हम लोग आयोजित कर रहा है, तो इस सब्जेक्ट में एक्सपर्ट्स है और आपको आने वाला टाइम पर आपको और क्लैरिफाई करेंगे। लेकिन इसमें जो कहाँ पर हम लोग है वहां पर हम लोग जो मेन जो थ्रेट है, जो डिजास्टर इसी से रिलेटेड सभी जानता है, यहाँ पर फ्लड है। फ्लड तो हमारा कंट्रोल में है नहीं, एंड दैट इज आल्सो इट इज सीजनल। और सेकेंड है लैंडस्लाइड, ये भी हमारा कंट्रोल में नहीं रहता है, और ये भी ऑलमोस्ट सीजनली बोल सकता है, जो बारिश का टाइम पर होता है। तो हम लोगों को जो फ्लड और लैंडस्लाइड है, उसके लिए हमको एक प्रिकॉशन लेने के लिए एक प्लान करके हम अपना को बचाने के लिए मौका मिल जाता है। लेकिन जो थर्ड जो थ्रेट है वो बहुत ही डिवास्टेटिंग है। जब हीटिंग इफेक्ट उसका ज्यादा हो तो फिर हमारा सिर्फ प्रिपेयर्डनेस और अवेयरनेस, यही दो चीज हमारा को बचा सकता है। हमको ये अर्थक्वेक से बचने के लिए हमको क्या करना पड़ेगा, उसके बारे में जानकारी सभी को होना चाहिए। और सेकंड है हमारा प्रिपेयर्डनेस। तो अवेयरनेस के साथ साथ हमारा प्रिपरेशन हमने कितना किया हुआ है, यही चीज हमको अर्थक्वेक से हमको बचा सकता है। अभी यहाँ पर लास्ट जो अर्थक्वेक हुआ था दिसंबर 11 तारीख को, अभी कुछ ही दिन पहले 3.3 उसका मैग्नीट्यूड था, 3.3। तो वही टाइम था जो जापान में भी इवन अर्थक्वेक हुआ, जापान में अर्थक्वेक हुआ था, वहां पर सुनामी अलर्ट तक हो गया। मैंने कि ये सुनामी हो सकता है बिकॉज द मैग्नीट्यूड वाज 7.6, लेकिन वही टाइम पर यहाँ जिरीबाम एरिया में हुआ था 3.3। तो कभी भी कहीं से भी ये अर्थक्वेक आ सकता है। तो उसी टाइम पर हमको जो अवेयरनेस एंड प्रिपेयर्डनेस, तो उसी के ऊपर हमारा चर्चा और ये बातें सबको जानकारी में आ जाए, तो वो बहुत ही अच्छा एक रिजल्ट वो दे सकता है। जैसे कि আর্থকুইকের উপরে কর্মশালা আমরা এখানে করতে যাচ্ছি জেএনবি কয়লাপুলে ডিডিএম এর পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর রেভিনিউ সার্কেলের সহযোগিতায়। এটি 3 দিনের একটি কর্মশালা। 3 দিনের কর্মশালার প্রথম দিন আজকে এখানে ইনোগ্রেশন প্রোগ্রাম হয়েছে, যেখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির থেকে কর্মকর্তারা ছিলেন। অনলাইন যুগে দিয়ে ওরা জয়েন করেছেন, ওরা উদ্দেশ্যটা ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন যে বর্তমানে যে হিমালয়ান আর্ক আছে সেটা আগে যেই জোন 5-এ ছিল সেটা এখন আপডেট হয়ে জোন 6-এ চলে গেছে। আমাদের ভালনারেবিলিটি আরো বেড়ে গেছে। মোর দেন 76% অফ পপুলেশন আমাদের এন্টায়ার স্টেটের আমরা ভালনারেবল পজিশনে আছি। তার তত্ত্বাবধানেই আজকে এনডিএম এর পক্ষ থেকে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে 10টা ডিস্ট্রিক্টে একই সাথে আমাদের এই আর্থকুইকের উপর কর্মশালা চলছে। 3 দিন ব্যাপী এটি কর্মশালা। আজকের প্রথম দিনে আমরা ট্রেনিং দেব। ট্রেনিং হবে ডিফারেন্ট বিভাগের কর্মকর্তাদের ট্রেনিং হবে, তাদের কিভাবে এসব সিচুয়েশনে মোকাবেলা করতে হয় সেসব জিনিস নিয়ে প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণের মধ্যে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে প্রশিক্ষণ হবে। আগামী কালকে রয়েছে আমাদের টেবিল টপ এক্সারসাইজ, সেখানে প্ল্যানিং করা হবে কোন ডিপার্টমেন্ট কি রুলস এন্ড রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করবেন। 17তে আমাদের প্রিপারেশন হবে এবং 18তে মানে 18th অফ ডিসেম্বরে মর্নিংয়ে আমরা 9টার থেকে স্টার্ট করব। তাছাড়া এই প্রথমবার পুরো স্টেটে আমাদের রাত্রিবেলা একটি মক এক্সারসাইজ কন্ডাক্ট করা হবে। রাত্রিবেলা বলতে আমরা বিকেল 5টা থেকে 6টা সাড়ে 6টা অবধি একটা মক এক্সারসাইজ করব সন্ধ্যাবেলা, এবং সেটা ডিব্রিফিং সেশন হবে 7টা অবধি। তারপরেই আমাদের 18তে এই প্রোগ্রামটার সমাপ্তি হবে। এই কর্মশালায় যারা মুখ্য অতিথি হিসাবে ছিলেন, সিআরপিএফ থেকে আছেন, আসাম রাইফেলস থেকে আছেন, এবং এইখানের এই স্কুলের যারা বাচ্চারা আছে এবং এই স্কুলের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা আছেন সবাই জয়েন করবেন। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি 4টা জায়গাকে বেছে নিয়েছি। এখানে হবে একটা জেএনবির একটা স্কুল ক্যাম্পাসটা হবে একটা জায়গা, আমাদের দিগর ফুলাটকল লক্ষ্মীপুর যেটা আছে যে হসপিটাল আছে, হসপিটালে হবে আরো একটা জায়গা, সার্কেল অফিস হবে আরেকটা জায়গা। এবং সেখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটি সিস্টেম আছে, ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম, যেখানে ইনসিডেন্ট হওয়ার পর কোন বিভাগের কর্মকর্তারা কিভাবে তৈরি হবেন। যেমন আছে আমাদের এক সেকশনে আছে সেকশন প্ল্যানিং অফিসার, অপারেশন অফিসার, ওদেরকে নিয়ে এবার ফার্স্ট টাইম আমরা আইআরএস সিস্টেম মেনটেন করে আমরা এই প্রোগ্রাম বা এই কর্মশালাটা করব। তাই আপনারা দেখতে পেয়েছেন আজকে ইনোগ্রেশন প্রোগ্রামে আমাদের সিআরপিএফ এর কর্মকর্তারা ছিলেন, এসডিআরএফ বাহিনী আছে। এসডিআরএফ বাহিনী আমাদের এখন প্রশিক্ষণ দিবেন যারা রেস্কিউ